নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দাবি করেছেন ওই প্রশিক্ষণ শিবিরের যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন ছিল। তিনি বলেন, তারা অর্থাৎ তিনি ও তার স্বামী সেখানে মাত্র অল্প কিছু সময়ের জন্য গিয়েছিলেন। মূল আয়োজনে তাদের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানির সময় আদালতের সামনে সুমাইয়া জাফরিন বলেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইটেশন পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম। তিনি বলেন, এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার ওপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি, তাই অনুরোধ আমাকে রিমান্ড দেবেন না। শুনানি শেষে আদালত ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সুমাইয়া জাফরিনকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়া জাফরিনের নির্দিষ্ট ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি আরও জানান, এই মামলায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছাকাছি একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিককে ইতোমধ্যেই সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিযোগ রয়েছে, সুমাইয়া জাফরিন নিজেও স্বামীর সঙ্গে ওই গোপন প্রশিক্ষণ কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তাকে গ্রেফতারের জন্য তৎপর ছিল পুলিশ। রায়হানা মুন, প্রবাস খবর।